ওয়াজ করনি একের পর এক ভাঙতে ভাঙতে 32টা দাঁত ভাঙলেন, 32টা কবিরা গুনাহ করলেন। কয়টা কবিরা গুনাহ? ওয়াজ করনি 32টা কবিরা গুনাহ করার পর আমার আল্লাহ ঘোষণা দেয়, ওয়াজ করনি রে, তুই যখন নবীর প্রেমের যন্ত্রণা সইতে পারিস না, আমিও প্রেম দেখলে আমিও সইতে পারি না। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। আরে ওয়াজ করনি আমার বন্ধুর প্রেমে 32টা কবিরা গুনাহ করলি রে, ওয়াজ করনি 32টা কবিরা গুনার পরেও আমি আল্লাহ তোর জন্য নবীর জুব্বা মুবারক বাজেট করে দিলাম। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর প্রেমের পাগল যারা তোফা জলে ডাইকা বলে, দয়াল নবীর প্রেম থাকিলে তোফা জলে ডাইকা বলে, দয়াল নবীর প্রেম থাকিলে রোজ হাসরে প্রেমের মালা পরাইবে গলে, রোজ হাসরে প্রেমের মালা পরাইবে গলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর প্রেমের পাগল যারা। হানজালা কবিরা গুনাহ কইরা মাটিত পাড়া দিছে নাপাক শরীরে, কবিরা গুনাহ, যুদ্ধের ময়দানে শহীদ। হানজালার বিবি দৌড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ শহীদদেরকে তো গোসল ছাড়া দাফন করেন, হ আমার স্বামীরে গোসল দিবেন কেন? নাপাক ছিল। কও কি? দেখো তো হানজালা কই। হানজালারে তালাশ করে নবীজি সাহাবীদেরকে নিয়া আল্লাহ জিবরাইল দিয়ে খবর দেয়, আমার বন্ধুরে যায় কও হানজালা যে কাম করছে আমার নবীর প্রেমে, কি এর কবিরা গুনাহ, হানজালার গোসলের ব্যবস্থা আমি আল্লাহ করতেছি। তাইলে নবীরে ভালোবাসি হানজালা ঠকছে না জিতছে? আপনারা খালি কইবেন নামাজ নাই রোজা নাই, কি এর ভালোবাসা? আরে নামাজ তো নবীর ভালোবাসা, নামাজ ছাড়াও আরেকটা ভালোবাসা আছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বেশা নামাজ ছাড়া ভালোবাসা কেমনে আছে কি কোন কইয়া বুঝাইতাম নি আপনারা? মাইকো বাস চিনেন? মাইকো বাস, আচ্ছা মাইকো বাস চলতে চাক্কা কয়টা লাগে? 4টা চাক্কা, এরপরে চালাইতে গেলে আগে লাগে ড্রাইভার, কি বলেন ঠিক নি? তাহলে 4টা হইলো চাক্কা, আর চালাইতেছে জেলা, এলা লইয়া কয়টা হইছে? 5 ওয়াক্ত নামাজ হইলো আমরা চাক্কা চলবার, এটা আমল নবীর উম্মতের। নবীজি নামাজের কথা বলছে, নামাজ বেহেশতের চাবি। আমরা বেহেশতে যাইতে গেলে এই চাক্কাটা চালান লাগবো। 5 ওয়াক্ত নামাজ, কি বলেন কয় ওয়াক্ত নামাজ? আর জোরে কোন কয় ওয়াক্ত? দরায় কইতাছেন নি? তাইলে বোঝা গেল আপনারা যদি আওয়াজ ফিরা কোন তাইলে আমরা মনে করুন যে সুন্নি জামাতের হেরাও নামাজ পড়ে। নামাজ কয় ওয়াক্ত আমাদের আমল করতে হবে। পিছের মানুষ কইলেন না যে, বোঝা গেল নামাজ পড়েন না। আর জোরে কোন নামাজ কয় ওয়াক্ত পড়তে হবে? এবার কইছে দা আপনারা যে বই রইছেন ভাই সাহেব, খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? আবার আলহামদুলিল্লাহ কইতেন না? আরে কেড়ে যে ভালো লাগতেছে এটা পরে কইয়া মোহন না। ভাল লাগার বিষয়টা কারণ আছে, কি কই? পেট বেদনা লইয়া গেছেন হসপিটালে, ডাক্তার সাহেব অতি বেদনার ঠেলা একটা ইনজেকশন করে দিছে। 10 মিনিট পরে জিগায় কি ব্যাপার, কেমন লাগতেছে? হনে কয় স্যার একটু ভালো লাগে। আবার 10 মিনিট পরে জিগায় এখন কেমন লাগে? কয় স্যার ওখানে আরাম লাগতেছে, শান্তি লাগতেছে। তাইলে বোঝা গেল পেট বেদনা কি? ঘুমায় রয়েছেন আপনারা? ওখানে ঘুমায় গেলে এরপরে যে পাগলা বেড়া নাইতেছে সেটা কি শুনবেন? আমি তো দেশের মানুষ, কি করি আমি ভাইসের বেশি সময় কষ্ট দিতাম না। মেহমান দাওয়াত দেয় না, যদি দেশের মানুষ যদি বাত মিল্লা খায় বলতে মিল্লা মেহমান না খাওয়াইয়া দেখ আমরা ভালো হইব না খারাপ হইব, আমি খাইতাম না ভাইসা, মেহমান খাওয়াই লই আসছে। আমি তো দেশের মানুষ, রামনগর বাড়ি, বাস স্ট্যান্ড মসজিদে ইমামতি করি, ঠিক করি। আসলে রামনগর হিসাবে মানছে চিনে না, খালি বৈরব, খালি বৈরব। সেদিন একবার কইতাছে সোনারুঘাট হুজুর জিলুর রহমান সাহেব রে বৈরবের যেমন গৌরব মনে করি আমরা, বৈরবের মানুষের যেমন সারা বাংলাদেশ চিনে, ওখানে তুফাজ্জল সাহেব রে বৈরবের হিসাবে সারা বাংলাদেশে চিনে। নামটা হইছে বৈরব, বাড়ি কই আমার। তত ভাই সাহেব একটা চা খাওয়াই না আমার,
কতক্ষণ বইরেন একটা চাও দিন কি বা হইতাছে বলে আলহামদুলিল্লাহ কই না আপনারা যে বই রয়েছেন খারাপ লাগতেছে না ভাল লাগতেছে তাইলে বুঝা গেল পেট পেট না বুঝি আস্তে আস্তে বেহেশতের বাগানো বুঝি বয়ে রাখতো না মানে বুঝি বেহেশত নিবার বা হরতাছে আল্লাহ আলহামদুলিল্লাহ কই না বল কি বলেন যাইতেন নি বেহেশত টিকিট কাটতে দিয়ে গেছে আমার নবী বেহেশতে যাওয়ার টিকিটটা কেটে দিয়ে গেছে কেডা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ এই কালিমাওয়ালারা বেহেশতে প্রবেশ করবে আচ্ছা এই কালিমাটা লই আপনারা বেহেশত যাইতে রাজি আছেন আচ্ছা কি খুশি হয়ে যাবেন না বেজার হয়ে যাবেন আচ্ছা দিছে এই কালিমাটা পড়তে পড়তে একটু কেমনে যাবেন বেহেশত একটু আগে আমরা দেখেন আপনারা লা ইলাহা একটু আগে একটু করে আগান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দিয়াঙ্গুল কেন লড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজও পড়তে হবে নবীজিরে ভালো সকলে জুড়ে কই নামাজও পড়তে হবে নবীজিরে ভালোবাসতে হবে কি দুনিয়ার জিনিসপত্রের চাইতে কম না বেশি আকাশে যা সৃষ্টি জমিনে যা সৃষ্টি নিজের বিবি বাচ্চা মা বাবা সকলের চাইতে বেশি না কম যেই বেশির কোনো মাপকাঠি আপনারাই ভালোবাসবেন না মহিলারাও ভালোবাসবো হাদিস শরীফ খুলে দেখুন উহুদের জমিনের যুদ্ধের খবর যখন মদিনায় পৌঁছে গেছে খবর হয়ে যায় সোনার মদিনার ঘরে ঘরে দয়ার নবী উহুদের জমিনে শহীদ মদিনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো দৌড়ে আমার কাছে যায় মা গো কি খবর পাইলাম গো আমার নবী বলে উহুদের জমিনে না এমনকি মান কোলের ছোট্ট ছোট্ট শিশু সন্তানেরা পর্যন্ত মার মুখের দিকে তাকিয়ে রয়েছে দুধ খায় না মা বলেন দুধ খাও না কেন বাচ্চাগুলো বুঝাইতে চায় মা গো আর দুধ খাবো না আমার নবীর খবর দাও আগে মহিলারা পর্যন্ত আমার নবীরে ভালোবাসতো উহুদের জমিনে নবী নাই খবর পাইয়া একটা মহিলা আওলাকে সে পাগল বেশে ঘর থেকে বাহির হইয়া দৌড়াইয়া যাইতেছে কিছু দূর গেলে একটা সাহাবী জিগায় কই যাও তুমি যাও না তোমার দুইটা ছেলে উহুদের জমিনে শহীদ হয়ে গেছে মহিলা ডাক দেয় আমি ছেলের সন্ধানে যায় না আর একটু সামনে গেলে আরেকজনে জিগায় কই যাও তোমার আপন ভাই উহুদের জমিনে শহীদ হয়ে গেছে আমি ভাইয়ের জন্য যায় না আর একটু সামনে গেলে আরেকজনে জিগায় কই যাও তোমার স্বামী উহুদের জমিনে শহীদ হয়ে গেছে মহিলা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে রে নিষ্ঠুর সাহাবীরা ছেলের খবর দিলে রে ভাইয়ের খবর দিলে স্বামীর খবর দিলে রে আবার রাসূলের খবর দিলে না মহিলারা পর্যন্ত নবীরে ভালোবাসতো কিনা কম হযরতে হালিমাতুস সাদিয়ার জিন্দেগি খুললে হালিমা বলেন আমি যখন মা আমেনার ঘরের দরজার পাশে গিয়ে ডাক দিলাম বাচ্চা কাচ্চা আছে কি আমেনা বলেন আছে তার বাবারে পাঠাও তার তো বাবা নাই হালিমা কয় ও ওতক্ষণে আমার বুঝ হইছে আমেনা তোমার ছেলের বাবা নাই কয় না ও এতিম বলে বুঝি তোমার ছেলেরে কেউ নেয় না আমেনা গো তোমার ছেলে এতিম বলে কেউ নেয় না আর আমি গরিব বলে কেউ দেয় না তোমার কপালটা আর আমার কপালটা বুঝি আসলে তো একই কি বলেন এক না এটা কি বাংলাদেশের মহিলার কপাল বাংলাদেশের মহিলার কপাল নবী থাকবো কইতে খা এর কপাল তো লাল ফোড়া হয়ে আছে কি কোন রাগ হইবেন আপনারা কি বউ আমার এই রান্না করতে বাইরে দিতে পারবেন আর হেরা কপালের মাঝে আনছি কি নবীর মারে বলতেছে কি আমেনা তোমার কপাল আর আমার কপাল বুঝি আসলে তো কপাল দুইটা হই কি কই
আমার আল্লাহ বলেন, হালিমা আমার বন্ধুর বাবা নাই রে, আমার বন্ধুরে ভালোবাসবি। কি কোন আপনারা, কি আমার নবীরে ভালোবাসবেন? প্রশ্ন আসতে পারে, আল্লাহ যদি নবীরে এত আদরই করে তাহলে নবীর বাবারে নিল কি লেগে? কি বলেন, একটা প্রশ্ন আসতে পারে না? আল্লাহ যদি নবীরে এতই আদর করে তো নবীর আব্বা নিল কি লেগে? আমার আল্লাহর এই প্রশ্ন যদি কেউ করে, আমার আল্লাহ জবাব দিবে, দুনিয়ার মানুষ রে, আমার বন্ধুর প্রতি তোদের ভালোবাসা নেওয়ার জন্য আমার বন্ধুরে এতিম বানাইলা। দেখি আমার বন্ধুরে এতিম বলেনি কেউ, তোমরা ভালোবাসো। যদি আমার বন্ধুরে এতিম নবী বলে ভালোবাসতে পারো, আমি আল্লাহর ভালোবাসা তোমরা পায়া যাইবা। হালিমা বললেন, আমি ডাক দিলাম, আমেনার কই তোমার এতিম সন্তানটা দেখতে চাই আমি। হালিমা আস্তে আস্তে যাইতেছে, আমেনা হালিমারে লইয়া ঘরের কাছাকাছি গেলে হালিমা বলেন, আমি ঘরের দিকে তাকাইয়া দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। হালিমা ঘরের দরজায় দাঁড়ায় ডাকতেছে, আরে মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, এই রে যাহারি প্রেমেতে জাহান। কন্যা কন্যা, আরে মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, এই রে যাহারি প্রেমেতে জাহান। মা আমিনার নয়নে মনি সৃষ্টি কুলের সেরা যিনি, মা আমিনার নয়নে মনি সৃষ্টি কুলের সেরা যিনি, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, এই রে যাহারি প্রেমেতে জাহান। কেউ আমার নবীরে নিল না এতিম বলে। হালিমা নবীরে এতিম সন্তান নিয়া হালিমার জিন্দেগিটা লাভ হইছে না লস হইছে? তাহলে এই নবীরে ভালোবাসার জন্য কোরআন শরীফে বলছে, আপনারা নবীরে ভালোবাসতে রাজি আছে? কেউ যদি কবলে নামাজ নামাজের লগে দেয় নাই, খালি নবীর ভালোবাসা, এইভাবে নবীর ভালোবাসার উপর টিটকারি করলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? আমি বলবো নামাজি, তুমি যদি নামাজ লিয়া নবীর ভালোবাসা টিটকারি করো, তোমার নামাজ শেষ। আর যারা নবীরে ভালোবাসো তাদেরকেও বলবো, তোমরা যদি খালি নবীরে ভালোই বাসো, নামাজ পড়লা না, তো এটা হবে ডুপ্লিকেট ভালোবাসা, অরিজিনাল ভালোবাসা। নবী নামাজ সম্পর্কে হাদিস শরীফে বলছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ। নবী বলছে নামাজ বলে বেহেশতের, আবার বলছে সবচাইতে নামাজিরে কইতাছে কারে? নামাজ, রোজা, হজ, যাকাত, বিবি, বাচ্চা, ধন সম্পদ, বাড়ি গাড়ি যা আছে সবচাইতে যদি আমি রাসূলকে বেশি ভালো না বাসো, তাহলে তোমাদের এইগুলির কোনো দাম নাই। বাস্তবে আসলে কষ্ট হইতাছে ভাই সাহেব, আমি বেশি সময় নিতাম না, তার কারণ হলো মেহমান রাইছে, আমি তো দেশের মানুষ। কি বলেন, চিনেন না? রাস্তার বাইরে দিকে কেউ ডাহে ভাতিজা, কেউ ডাহে ছোট ভাই, কেউ ডাহে চাচা, এতে কি বোঝা গেল আমি এই দেশেরই? কি বলেন? আর যারা রিক্সা দাইছে, গাড়ি দাইছে, দেখে ডাক দেয় হুজুর, তাহলে বোঝা গেল হারা। তবে দেশের মানুষের একটু ভালোবাসন দরকার। কি বলেন? হুজুররা আসছে, বিদেশি মানুষ, সম্মানিত মেহমান, কালকে চলে যাবে। আজকে যদি জানাজার কাতারে ডাক দেন মাইকে, আপনাদের পাশে জানাজার মাঝে আমি খারইয়াম বৈশা, এমনকি কবরস্থানেও যাব, লাশটা কবরে দিয়ে এই কথাটা আমি বলবো, আমার দেশের লোক আল্লাহ তুমি মাফ করে দাও। কাজী দেশের লোক বলে আমার দৌড়াইয়া দিয়েন না, একটু কাছে রাখেন। বলতেছিলাম নামাজ বেহেশতের চাবি হিসাবে নামাজ আমাদের কয়েক তো পড়ুন লাগবো রোজ। সিনেমা হলে গিয়া না মসজিদে গিয়া পড়ুন লাগবো? আরো জোরে কোন? জামাতে নামাজ পড়তে গেলে কই যাওন লাগে? বেশাব টিটকারি করেন না। সুন্নি জামাতের হেরা বলতেছে মসজিদে বলে যাওন লাগে, তাহলে বোঝা গেল সুন্নি জামাতের হেরা মসজিদে বুঝি সিনে 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 টিটকারি করে বাইর করে দিয়েন না। বেশা
5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, তাইলে আমার আমল ঠিক আছে। এই আমল না থাকলে বেহেশতে যাওয়া। যেমন মাইক্রোবাসের চাক্কা কয়টা? কেন তুমি 5টা কইলো? চাক্কা কয়টা? আর এই চাক্কা লইয়া চালাইতাছে একজনের ড্রাইভার। মোট কয়টা হইছে? এই 5টা যখন মিল হইছে তখন যায় নিচ্ছে হেনে। এটা আমল। এটা কি? এটা আমল থাকতে হবে নবীর উম্মত হিসাবে, নবীর আশিক হিসাবে এই আমল থাকতে হবে। আচ্ছা, এই 4টা চাক্কা একটা ড্রাইভার আমল লয়ে চলতে পারে। আচ্ছা, এই 4টা চাক্কা একটা ড্রাইভার থাকার পরেও আরো একটা চাক্কা গাড়ির ভিতরে থাকে কিনা ভাইসা? এটা কোনটা? স্পিয়ার বলে। এটা বলে স্পিয়ার। এই দুনিয়ার হিসাবে স্পিয়ার, আর আসল হাকিকতে হিসাবে এটা হলো মহব্বত। কেননা এই আমলের চাক্কা 4টা যদি কোনোদিন হেডটা ডিস্টার্ব হয়, তাহলে এই বৈরব থেকে ঢাকা যাওন যাইব, একটা চাক্কা ডিস্টার্ব, পাম গেছে গা ভাইসা। এটা মহব্বতের চাক্কাটা গাড়ি তুইয়া দে পিটফাট কইরা। কেন? যদি কোনোদিন আমলে বেঘাত ঘটে, তাহলে মহব্বতের চাক্কা লাগাইয়া ঢাকা যাওন যাইব কিনা কোন? এই জন্য নবী বলছে নামাজ বেহেশতের চাবি। আবার বলছে এটা নষ্ট হয়ে গেলে গা তুমি যাইতে পারতা না বেহেশত। যাইতে গেলে আমি নবীর মহব্বতটা লগে রাইখো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়েন, আমল করেন, ভালো কথা। নবীর মহব্বত ছাড়া আমল আল্লাহর দরবারে পৌঁছবে না। যেমন বলতেছিলাম, ব্যবসা করেন লাভের জন্য, দোকানে মাল উড়াইছেন। কি বলেন? দোকানে মাল ছাড়া কি ব্যবসা হবে? নামাজ ছাড়া আমল হবে না, মাল ছাড়া ব্যবসা হবে না। ব্যবসা দোকানে মাল ভর্তি, খুইলা যায় সহালে বয়াতেন, ঘরটা ঝাড়ুও দেন না। মানছে ঘরের ভাই ছায়া কধুর মাল থাকলে কি বইটা আমল বলা না। ঠিক আছে। আর যদি সহালে ইসা ঝাড়ু দেন, একটু মহব্বত করেন ব্যবসাটারে, দেখ ডেস্কির মাঝে কি ফুলের ঝাড়ু দিয়া বাইরে বাইরে পরিষ্কার, এই জিনিসের প্রতি একটু মহব্বত করলেন, ওখানে এই ঘরের মাঝে ব্যবসার ভাবটা ভালো হবে না খারাপ হবে? এই জন্য নামাজ পড়তেছেন, নামাজের মাঝে নবীর মহব্বতের ফুলের ঝাড়ু দিয়ে একটু বাড়ি দিয়েন। যদি নামাজে কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, নবীর মহব্বতে আমার আল্লাহ সব কবুল করে নিব। সুবহানাল্লাহ।